করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এমনই একটি কর্মসূচি ইনোভেশন ফর স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের উদ্ভাবিত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে আমরা দূর থেকে মোবাইলের মাধ্যমে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, এয়ার কন্ডিশনার, ঘরের পর্দা, টেলিভিশন, ফ্রিজ এগুলো অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো। এছাড়া গ্যাসের প্রবাহ কমাতে পারবো, বাড়াতে পারবো, পানির ট্যাপ বন্ধ করতে পারবো, এমনকি দরজার লক বন্ধ করা এবং দূর থেকে সিসিটিভির মাধ্যমে ঘরের ভিতরে বা যে কোনো অফিসে কি হচ্ছে সেটি আমরা দেখতে পাবো। এর ফলে একদিকে যেমন আমাদের নিরাপত্তা বাড়বে, তেমনি দূর থেকে নিয়ন্ত্রণের ফলে আমাদের দেশের বিদ্যুতের সাশ্রয় হবে, গ্যাসের সাশ্রয় হবে, পানিরও সাশ্রয় হবে। আমাদের যে 38% বাড়িতে আমরা এখনো বিদ্যুৎ পৌঁছে দিতে পারিনি, সেই পিছিয়ে পড়া মানুষকে আমরা এই প্রযুক্তির মাধ্যমে যে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো, সেই সাশ্রিত বিদ্যুৎ পিছিয়ে পড়া 38% বাড়িতে পৌঁছে দিতে পারবো। এছাড়া ঢাকা শহরের যে গ্যাসের অপচয় হচ্ছে সেটি বন্ধ করে এটির আরো বেশি কার্যকর ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হবে। পানীয় আমাদের দেশে অনেক অপচয় হচ্ছে, অন্যদিকে অনেক মানুষ খাবার জন্য বিশুদ্ধ পানযোগ্য পানি পাচ্ছে না। এই সমস্ত মানুষের কাছে আমরা পানি পৌঁছে দিতে পারবো। একদিকে যেমন এই খাতে আমাদের নিজস্ব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি পাবে, তেমনি করে আমাদের দেশের সম্পদের অনেক সাশ্রয় হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই বা না চাই তথ্য প্রযুক্তিকে পরিহার করার কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের দেশটাকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাব। দেশের মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে, দেশের বৈদেশিক মুদ্রা আরো বেশি উপার্জনের লক্ষ্যে তথ্য প্রযুক্তির আরো বেশি কার্যকর ব্যবহার এই ইনোভেশন ফর স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজির মাধ্যমে আমরা করতে চাই। স্মার্ট গ্রিন বিল্ডিং মানুষের জীবনযাত্রাকে সহজতর করা এবং এর মানবায়ন করার জন্য একটি নতুন প্রযুক্তি। অ্যাপল মকটেক বিলিভ স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি হোম নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে আপনার জীবনকে আরো সুন্দর ও সহজ করবে। এই প্রযুক্তিতে একটি অটোমেটিক কন্ট্রোলিং ডিভাইস তারের মাধ্যমে অথবা তারবিহীনভাবে বাড়ির সকল ইলেকট্রনিক্স সামগ্রীর সাথে যুক্ত হবে। কন্ট্রোলিং ডিভাইসটি হতে পারে আপনার স্মার্টফোন, যা দিয়ে আপনার বাসার বৈদ্যুতিক বাতি, ফ্যান থেকে শুরু করে টেলিভিশন, ফ্রিজ, এয়ার কুলার, অ্যালার্ম সিস্টেম সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। কল্পনা করুন আপনি আপনার বাড়ির সকল ইলেকট্রনিক্স সামগ্রী বন্ধ বা চালু করছেন বাড়ির যে কোনো স্থান থেকে, বাড়ির বাইরে থেকে, এমনকি পৃথিবীর যে কোনো স্থান থেকে। এখানে ইন্টারনেট সুবিধা রয়েছে। স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি আপনাকে এইসব সুবিধা দেবে। এই প্রযুক্তি আপনার বাড়িতে লাগানো সোলার প্যানেল থেকে উৎপাদিত সৌরশক্তিকে আরো কার্যকরভাবে ব্যবহার করার সুবিধা দেবে, যা বৈদ্যুতিক বিল কমাতে সহায়তা করবে। একই সাথে স্বয়ংক্রিয়ভাবে চিপ লোড বা অফ পিক লোড ডিটেক্ট করে সেই অনুযায়ী আপনার ডিভাইসের প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তির বন্টন নিশ্চিত করবে। এই প্রযুক্তি প্রয়োগের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ এবং বিল্ডিং এর মাধ্যমে বৈদ্যুতিক তারের বিন্যাস পদ্ধতি খুব সহজ, যা বাড়ি তৈরির কাজের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে সহজেই বোধগম্য হবে। চলুন এবার দেখা যাক স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি ব্যবহারের সুবিধাগুলো কি কি। অ্যাপল মকটেক বিলিভ স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি ব্যবহার করে শক্তির অপচয় রোধ করার পাশাপাশি অর্থের সাশ্রয় করা সম্ভব। এখানে আপনি আপনার স্মার্টফোনের ইন্টারফেস ব্যবহার করে বাসার ভেতর বা বাইরে থেকে অথবা ইন্টারনেট সুবিধা আছে এমন যে কোনো স্থান থেকে আপনার বাসার লাইট, ফ্যান চালু করা বা বন্ধ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, নিরাপত্তার স্বার্থে দূর থেকেই বাসার ভেতরের মনিটর করা সহ আরো অনেক কিছু করতে পারবেন। গরমকালে বাসার ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্মার্টফোনের মাধ্যমেই তাপমাত্রার পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে। শীতপ্রধান দেশে স্মার্ট ফায়ার প্লেসের সুইচও একইভাবে নিয়ন্ত্রণ করা যাবে। কেউ চাইলে বাইরে থেকে বাসায় ফেরার সময় বাসায় পৌঁছানোর একটু আগেই তার স্মার্টফোনের মাধ্যমে বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রকে চালু করে দিতে পারেন, যাতে
ফেরার সাথে সাথেই একটি আরামদায়ক পরিবেশ পাওয়া যায়। স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি ব্যবহার করে বাসার সমস্ত বৈদ্যুতিক বাতির আলোক তীব্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক সময় একটি বৈদ্যুতিক বাতি যে পরিমাণ আলো দেয় তার সবটুকু প্রয়োজন হয় না। এক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক বাতিকে 0 থেকে শুরু করে তার সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত যে কোনো তীব্রতায় জ্বালানো সম্ভব শুধুমাত্র স্মার্টফোনের ইন্টারফেসের একটি স্লাইডিং সুইচ ব্যবহার করে। বাসার সবগুলো বৈদ্যুতিক বাতির জন্য আলাদা আলাদা রিমোট কন্ট্রোলার ব্যবহার না করে একটি মাত্র ফোন দিয়ে এটি করা যাবে, যা বিদ্যুৎ সাশ্রয় করবে। এই যাবৎকালে 5টা প্রোডাক্ট ডেভেলপ করেছি। একটা হলো স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি। যেমন আমরা ইলেকট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা স্মার্ট গ্রিন বিল্ডিং বলি, তাহলে সেটা হলো এনার্জিটা মুখ্য হয়ে আসবে। এনার্জি সেভিং যেখানে আছে সেখানে আসলে গ্রিন আমরা ইউজ করবো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল থেকে। এখন আমরা আমাদের দেশে বর্তমান পার্সপেক্টিভে প্রায় 38% বাসা বাড়িতে বিদ্যুতের কোনো কানেকশন নাই। একই সাথে আমরা বিদ্যুতের প্রচুর অপচয় করছি। যেমন আমাদের সেই লাইট সারা রাত ধরে জ্বলে আছে, অথবা ধরেন বাইরে বারান্দার লাইট সারা রাত ধরে জ্বলে আছে, অথবা আমরা এসিটা অফ না করে ঘর থেকে বেরোয় চলে যাচ্ছি, ফ্যানটা অফ না করেই ঘর থেকে বেরোয় চলে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের প্রচুর অপচয় হচ্ছে। এই অপচয় আমরা রোধ করতে পারি গ্রিন বিল্ডিং এর মাধ্যমে, তাহলে আমরা অ্যারাউন্ড 30% এনার্জি সেভ করতে পারি। এখন আমাদের বিদ্যুৎশালীরা যদি 30% এনার্জি সেভ করে, তাহলে এখনই আমাদের যে এনার্জি প্রোডাকশন আছে এই 30% এনার্জি ওই গ্রামের গরিব দুস্থ মানুষরা পেতে পারবে। এবং এই 30% এনার্জি দেখা যাচ্ছে ওই 38% এনার্জি পিপুলের বাড়িতে বিদ্যুতের সংযোগ এখনই হয়তো দেওয়া সম্ভব। স্মার্ট গ্রিন বিল্ডিং এর মাধ্যমে কিভাবে কাজ করবে? ধরেন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে লাইট, ফ্যান, এসি, হিটার, বার্গলার অ্যালার্ম, তালা চাবি, ক্যামেরা সবকিছু আপনি কন্ট্রোল করবেন মোবাইল ফোন দিয়ে। স্মার্ট মিটার যেটা আমরা বানিয়েছি এটা আমরা দেশেই প্রোডাকশন করছি এখন, এবং ভলিউম প্রোডাকশনের জন্য অন দ্য ওয়েতে আছি, যে প্রোডাকশন হাউস করা হচ্ছে, যেটা বাংলাদেশের টোটালি ইউনিক। এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকট্রনিক্সের প্রোডাকশন হাউস নাই। যা কিছু ইলেকট্রনিক্সে হয়েছে সবই আমরা ইম্পোর্ট করছি, প্যাকেজ করছি, বিক্রি করছি। কিন্তু আমাদের ড্রিমটা হলো এই প্রোডাক্টগুলোর ডাইরেক্ট ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ থেকে বহির্বিশ্বে পাঠানো, যাতে বহির্বিশ্বে বাংলাদেশের একটা সিগন্যাল যে আছে বাংলাদেশ এখন হাইটেকের জন্য রেডি। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে যাচ্ছে, এবং যদি আমরা এই প্রোডাক্টগুলো দেশে বানাতে পারি, তা বহির্বিশ্বের টেকনোলজি ভাবে আগাচ্ছে, আমরাও তাল ফেরাতে পারবো। এবং আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যাতে বাংলাদেশের জনগণ টেকনোলজি দৈনন্দিন লাইফে ইউজ করে তাদের এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, এবং আমরাও এই দেশেই প্রোডাকশন করে আমরা বহির্বিশ্বে এই জিনিসগুলো এক্সপোর্ট করতে পারি। অনিন্দ্য ডেস্ক আচ্ছা ড্রোন কনক ভাই আরে গালিব ভাই আরে কি পোস্ট তরঙ্গ আমরা আমাদের সিস্টেম ডেভেলপ করেছি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছি। এখন আমাদের স্বপ্ন হচ্ছে পিসিবিএ প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি প্রোডাকশন হাউস বাংলাদেশে তৈরি করা। আমরা চাচ্ছি যে আমাদের দেশ যেন টেকনোলজিতে বহির্বিশ্বের সামনে আসে, এবং বহির্বিশ্ব যেন বাংলাদেশকে চেনে, যে যেখানে অনেক স্কিল পিপল আছে এবং আমরা যে অনেক পিছিয়ে আছি সেটা অনেক সামনে আসবে। এবং সেজন্য আমরা ক্রমাগত আমাদের শ্রম এবং সময় সবকিছু দিয়ে যাচ্ছি। স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি কৃত্রিম শক্তি ব্যবহারের চেয়ে প্রাকৃতিক শক্তি ব্যবহারে বেশি গুরুত্ব দেয়। কোন রুমে একটি নির্দিষ্ট পরিমাণ আলোর প্রয়োজন হলে এই সিস্টেম প্রথমে রুমের স্বয়ংক্রিয় পর্দাগুলো ঘুরিয়ে বাইরে থেকে সর্বোচ্চ পরিমাণ আলোর ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে। এই আলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলে রুমের বৈদ্যুতিক বাতিগুলোকে অন করে নির্দিষ্ট পরিমাণ আলোর প্রয়োজনীয়তা পূরণ না হওয়া পর্যন্ত তাদের আলোর তীব্রতা বাড়ানো শুরু করবে। প্রাকৃতিক আলো ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তির অপচয় রোধ হবে, সাথে সাথে অর্থের সাশ্রয় হবে। স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজির মাধ্যমে দৈনন্দিন শক্তি ব্যবহারের পরিমাণ জানা যাবে। পুরো বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে এটা জানার পাশাপাশি বাড়ির প্রতিটি বৈদ্যুতিক সামগ্রী এই মুহূর্তে কি পরিমাণ শক্তি খরচ করছে তা জানা সম্ভব হবে। আপনি বাড়ির বাইরে থেকে দেখতে পারবেন আপনার বাড়ির কোন
আপনার স্মার্টফোনে একটি সতর্কীকরণ বার্তা চলে আসবে যা বিদ্যুৎ ব্যবহার সীমিত করণ আপনাকে সহায়তা করবে। কোনো প্রয়োজনে বাড়ির বাইরে থাকা অবস্থায় নিরাপত্তার খাতিরে আপনি যদি দেখতে চান আপনার বাড়িতে কি হচ্ছে অথবা মূল দরজায় কোনো অতিথি এলে তাকে দেখতে চান, তাহলে আপনার স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই এটা করতে পারবেন। অ্যাপল মকটেক বিশেষ স্মার্ট বিল্ডিং টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল লকযুক্ত দরজা বাড়িতে থাকা অবস্থায় অথবা বাইরে যে কোনো জায়গা থেকে খুলে দেওয়া যাবে অথবা বন্ধ করা যাবে। যে কোনো সময় যে কোনো স্থান থেকে বাড়ির ভেতরে স্থাপত্যিত ক্যামেরা ব্যবহার করে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। অথবা ধরা যাক আপনি বাড়িতে অনুপস্থিত, এমন অবস্থায় আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা অতিথি বাইরে থেকে মূল দরজায় নক করলে সাথে সাথে তার ভিডিও আপনার স্মার্টফোনে চলে আসবে। আপনি চাইলে বাড়িতে উপস্থিত না থেকেও মূল দরজা খুলে দিতে পারবেন। এভাবে জীবনযাত্রা সহজ হবে এবং বাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে। বাড়ির সবাই ছুটিতে বাইরে বেড়াতে গেলে অ্যাপল মকটেক বিডির স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি মোশন সেন্সরের মাধ্যমে সবসময় বাড়ির ভেতর মনিটর করবে। অবৈধভাবে কেউ ভেতরে প্রবেশ করলে দরজার অ্যালার্ম বাজতে শুরু করবে এবং অবৈধ অনুপ্রবেশকারীর ছবি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্টফোনে চলে আসবে। আপনি চাইলে কোনো নিরাপত্তা প্রদানকারী সংস্থার পর্যবেক্ষণ ব্যবস্থার সাথে আপনার বাড়ির নিরাপত্তা ব্যবস্থাকে সমন্বয় করতে পারবেন, যার ফলে যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতিতে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশকারীর ভিডিও রেকর্ড করা সম্ভব হবে, যা পরবর্তীতে যে কোনো আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করবে। এইভাবে অ্যাপল মকটেক বিডির স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি শক্তির অপচয় রোধ, অর্থের সাশ্রয় এবং জীবনকে সহজতর করার পাশাপাশি বাসস্থানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের যে পরিমাণ রিসোর্স আছে বা যে পরিমাণ শক্তি আছে সেটা দিয়ে আমরা অনেক বেশি সুবিধা ভোগ করতে পারি যদি আমরা গ্রিন টেকনোলজি ইউজ করি, যদি আমরা গ্রিন লাইফ স্টাইল আমরা অ্যাডপ্ট করি। খুব সহজে বলতে গেলে বলা যেতে পারে আমাদের এখন 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা যদি 30% সেভ করতে পারি, 30% যদি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, তাহলে আমরা 90% বাড়িতে আমরা বিদ্যুৎ দিতে পারি। আমি বলবো 100% বাড়িতে, কারণ হচ্ছে যারা বাকি আছে তারা কিন্তু খুব কম বিদ্যুৎ ইউজ করেন, মার্জিনাল তারা। সুতরাং আমাদের এই একই শক্তি দিয়ে আমরা সবাই এই সুবিধাটা ভাগ করে নিতে পারি। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, খুব সাধারণভাবে। অনেকে মনে করছেন যে এটা অত্যন্ত হাই টেকনোলজি, এক্সপেন্সিভ, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে সচেতন হওয়া, সচেতন হয়ে এই টেকনোলজি গুলো ইউজ করা। আর একটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি, আমাদের যে শিল্প আছে, এই 3 ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয় বা শক্তি বেশি ব্যবহৃত হয়। আমাদের 60 থেকে 70% গ্যাস যায় বিদ্যুৎ উৎপাদনে। আমাদের বাদবাকি এনার্জি বাড়িতে বা শিল্প কারখানায়, কলকারখানায় ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা যদি এফিশিয়েন্ট হতে পারি তাহলে কিন্তু আমরা অনেক আরো সুবিধা পাবো। তো প্রথমত কিভাবে করা যেতে পারে, একটা ধরুন বাড়ির কথাই যদি ধরি, আমাদের প্রায় 3 কোটিরও বেশি পরিবার আছে। এই এক একটা পরিবারে একাধিক বাড়িঘর আছে। এই বাড়িঘরে যদি আমরা এমন একটা সিস্টেম করতে পারতাম, ধরুন খুব ভোরে বাইরের যে লাইট গুলো আছে, যখনই সূর্য উঠবে অটোমেটিক্যালি লাইটটা বন্ধ হয়ে যায়। আমরা অনেক সময় কিন্তু এই লাইটটা সকালে বন্ধ করি না, ঘুম থেকে উঠে তারপরে বন্ধ করি, কিন্তু অটোমেটিক যদি বন্ধ হয়ে যেত তাহলে আমাদের বিদ্যুৎ সেভ হতো। আমাদের ধরেন আমাদের যে টয়লেট গুলোতে আছে, অনেক সময় কেউ অসুস্থ থাকেন, তাড়াহুড়ো করে যেতে হয়, সুইচ অন করতে অসুবিধা হয়। আমরা প্রায় দেখি কি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে পড়ে গিয়ে হাত পা ভেঙে যান বাথরুমে, পার্টিকুলারলি বয়স্ক লোকদের। সুতরাং আমাদের এমন একটা সিস্টেম যদি করা যেত, সেখানে বিদ্যুৎও সাশ্রয় হতো, যে যখনই বাথরুমে ঢুকবেন, ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি লাইটটা জ্বলে উঠবে, যখনই বাথরুম থেকে বেরিয়ে আসবেন তখন অটোমেটিক্যালি লাইটটা নিভে যাবে। এটা কিন্তু সোজা, কোনো খুব এক্সপেন্সিভ না। আমাদের যে রাস্তায় সারা দেশের বিদ্যুৎ সরবরাহ করা হয়, যখনই সূর্যের আলো উঠবে তখনই যদি বিদ্যুৎটা বন্ধ হয়ে যায়। আমাদের অফিস আদালত ঢাকায় অসংখ্য বাতি আছে, আমাদের লন গুলোতে, অফিসের লন গুলোতে, মাঠে লাইট আছে। যদি সবসময় অফ থাকে, যখনই কোনো জীবজন্তু, মানুষ, যে কেউ যাবে, সাথে সাথে যদি লাইটটা জ্বলে ওঠে, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটির কোনো অসুবিধা না, অথচ আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয়। আমরা জানি বিদ্যুৎ বেশি ইউজ করলে, গ্যাস বেশি ইউজ করলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেশি আসে। সুতরাং আমরা এই বাড়ি ঘরে অটোমেটিক সিস্টেম, গ্রিন টেকনোলজি ইউজ করে আমরা অনেক সাশ্রয় করতে পারি। আমরা আশা করছি যে এর ফলে আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পারবো যে গ্রিন টেকনোলজি ব্যবহার করতে হবে, শক্তির আরো সাশ্রয় করতে হবে,
বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে, মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে হবে, মানুষকে সুখী সমৃদ্ধশালী করতে হবে। তাহলেই না ডিজিটাল বাংলাদেশ হবে। আসুন আমরা সবাই মিলে বিদ্যুতের সাশ্রয় করি, গ্রিন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমাদের এই জন্য কোনো কষ্ট করতে হবে না, এবং আলটিমেটলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ডাক ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশকে দ্রুত অ্যাচিভ করি। স্মার্ট মিটার, এটির মাধ্যমে কোনো ব্যবহারকারী তার বাসার সব বৈদ্যুতিক ব্যবস্থা ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন নির্দিষ্ট সংযোগ, মাস শেষে বিল দিতে পারবেন মোবাইল ফোন বা অনলাইনে। এটা তথ্য আদান প্রদানের দিক থেকে এক ধরনের দ্বিমুখী ডিজিটাল মিটার। বৈদ্যুতিক বিষয়াবলী মনিটরিং এর পাশাপাশি চাইলে যে কারো বাসার সৌর প্যানেল থেকে তৈরি হওয়া বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন অন্য কারো কাছে। আছে আরো অনেক সুবিধা। আমাদের স্মার্টফোন সলিউশন ব্যবহার করে আমরা স্মার্টফোনের মাধ্যমে আমাদের বাসার বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল করতে পারি। যেমন আমাদের লাইট গুলোকে আমরা অন অফ করতে পারি, আবার এগুলোকে ডিমিং করতে পারি, অর্থাৎ এর আলো কম বেশি করতে পারি। যেমন এখন আমাদের দেখতে পাচ্ছি যে একটা রুমে 4টা লাইট আছে, সবগুলো অন। এখন যদি আমি এই লাইটটা অন করে দিই তাহলে লাইটটা অন হয়ে যাবে। আবার একইভাবে পরের লাইটটা আমি অন করে দিতে পারি, এটা অন করতে পারি, অন করে দিতে পারি। আবার এই লাইটের আলো আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে এটা আমি আরো কমিয়ে দিতে পারি, এটাও কমিয়ে দিতে পারি। একইভাবে যে কোনোটা আমি একই সাথে একটা মোবাইল ফোন থেকে অনেকগুলো লাইট অন অফ এবং তার আলো নিয়ন্ত্রণ করতে পারি। এই উদ্যোগটা বাংলাদেশি মেধাবী তরুণদের জন্য কাজের সুযোগ করে দিতে চান তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। তারা বিশ্বাস করেন তারা ব্যক্তি পর্যায়ে সুনামের চেয়ে প্রতিষ্ঠান তথা সারা বাংলাদেশের নাম বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারবেন তাদের কাজের মাধ্যমে। দেশে উদ্যোক্তাদের জন্য শুভকামনা প্রকাশ করেন তারা। প্রথমে কয়েক বছর সংগ্রামের এবং কষ্টের পথে নিবিড়ভাবে চলতে পরামর্শ দেন। এরপরে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সে আশার বাণী পৌঁছে দেন তাদের জন্য। তরুণ উদ্যোক্তাদেরকে প্রযুক্তির উদ্যোগ নিয়ে মাঠে নামার পূর্বে সকল সম্ভাবনা এবং ঝুঁকি নিয়ে গভীরভাবে চিন্তা করার পরামর্শ দেন। বাংলাদেশ আর জার্মান প্রযুক্তি একটা সেতুবন্ধন তৈরি করতে চলেছেন সাইদ সাইফুল্লাহ এবং সহধর্মিনী রানিয়া রহমান। প্রযুক্তির এই ঢেউটা এখন জার্মানি থেকে বাংলাদেশের দিকে বয়ে আসছে। একদিন হয়তো এই স্বপ্ন পেয়েছে মানুষগুলোর মেধাবী উদ্যোগের জের ধরে গার্মেন্টস শিল্পের মতো আমরা প্রযুক্তি পণ্য রপ্তানি করতে পারবো সারা বিশ্বে। ফিরতি ঢেউটা তোড়ে দেশটা তখন আর পিছিয়ে পড়াদের দলে থাকবে না। দেশীয় প্রযুক্তি নিয়ে মাথা উঁচু করবে বাংলাদেশ। তথ্য ও গণযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা বেশ দ্রুতই এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেদিন বেশি দূরে নয় যেদিন বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশও পরিণত হবে